নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং কুম্ভ রাশির উপরে তার প্রভাব নিয়ে। বৃহস্পতির সঞ্চার অর্থাৎ রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন 13ই জুন 2024 এবং রোহিণীতে তার অবস্থান কন্টিনিউ করবে 20 আগস্ট 2024 পর্যন্ত। এই যে প্রায় 2 মাস 7 দিন সময়, এই সময় কি করতে পারে কুম্ভের ক্ষেত্রে? চতুর্থ ভাবে দ্বিতীয় পতি একাদশপতি বৃহস্পতি প্রবেশ করছেন। কি উন্নতি আসতে পারে রোহিণীর ক্ষেত্রে, আর কোন কোন দিক থেকে তৈরি হতে পারে সমস্যা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, শনির দ্বারা প্রভাবিত এই রাশি, তার চলছে 7.5। দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান। এই পরিস্থিতিতে দ্বিতীয় পতি একাদশপতি বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন চতুর্থ ভাবে। ফলে অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্ট্রেস ফেস করতে হবে, কিন্তু রোহিণীতে যখন বৃহস্পতি প্রবেশ করলেন তখন কিন্তু অর্থনৈতিক স্ট্রেসের মাত্রা কিছুটা কমবে, পরিশ্রমের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই পরিশ্রমকে সহন করবার জন্য আপনার প্রয়োজন প্রকৃত খাদ্য, যথেষ্ট পুষ্টি। তার জন্য প্রিপেয়ার্ড হতে হবে এবং তার জন্য পরিকল্পনা সেটাও করতে হবে। আপনি যেন যথাযথভাবে নিজের জন্য পুষ্টি সংগ্রহ করতে পারেন, খাদ্যদ্রব্য এটা যেন সঠিকভাবে আপনার গ্রহণ করা হয়ে থাকে। শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে কিছু শত্রুতা এবং লুক্কায়িত শত্রুতা, গুপ্তভাবে আপনার শত্রুতা করবার টেন্ডেন্সি, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রোহিণীতে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার কিছু বাড়তি পরিশ্রম, কিছু বাড়তি ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু খরচ সেটাও বাড়তে পারে, তবে এই খরচের সঙ্গে কিন্তু কোনো একটা পজিটিভ ইভেন্ট যুক্ত হয়ে রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, মানুষকে ডমিনেট করবার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। গৃহ সংক্রান্ত ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্পষ্টভাবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি ঘটবে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গৃহ অশান্তি, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা, সেখান থেকে মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির ডেকোরেশন, ফার্নিচার ইত্যাদির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। ভালো টিচার পাবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। বাড়ির পরিবেশের ক্ষেত্রে কিছু পরিবর্তন আশা করা যায় এবং বাড়ির পরিবেশ আপনার জন্য বেনিফিশিয়াল হয়ে উঠতে চলেছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, তাদের চতুর্থ ভাবে এই বৃহস্পতি পারিপার্শ্বিক পরিবেশে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধির চেষ্টা অবশ্যই করবে। যারা ঋণের কারণে বাড়ি ক্রয় করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। তবে এই সময় বন্ধু ভাগ্য ভালো হবে না। বন্ধুদের দ্বারা সমস্যাগ্রস্ত হতে পারেন। বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ থেকে বেরিয়ে আসার জন্য এটা কিন্তু আদর্শ সময়। বন্ধুরাও চাইবেন আপনার সঙ্গে পার্টনারশিপ ক্লোজ করে সেখান থেকে বেরিয়ে আসতে। নতুন বন্ধুদের উপরে ভরসা তো করা যাবেই না, তাদের সঙ্গে পার্টনারশিপ ফরমেশন একেবারেই নইব নইব চ। শারীরিক দিক থেকে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা অনেকটাই স্টেবল হবেন। রোগ মুক্তি যে খুব তাড়াতাড়ি হবে তা নয়, কিন্তু স্লো বাট স্টেডি ওয়েতে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর ভালো হয়ে উঠতে চলেছে। শারীরিক সমস্যা, শারীরিক অশান্তি, সেগুলো থেকে আপনি ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে পারছেন। ধীরে ধীরে আপনি সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারছেন। এই উপলব্ধি এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বাধা আসবে, কিন্তু যারা বিদেশ থেকে ফিরে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। যাদের বিদেশে থাকার ক্ষেত্রে কিছু সমস্যা আসছিল, ভাবছিলেন আবার দেশে ফিরে গিয়ে নতুন করে শুরু করব, স্টেবল লাইফ লিড করব, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সমস্যা কমবে। বাড়ি ফিরে আসা, ঘরের সঙ্গে যুক্ত হওয়া, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় পরিজন, তাদের সঙ্গে আবার সম্পর্ক ডেভেলপ করা ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা অর্থনৈতিক দিক থেকে কিছুটা প্রতারিত হতে পারেন। কাছের মানুষদের দ্বারাই এই প্রতারণার সম্ভাবনা রয়েছে। এই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য একটা ছোট্ট টোটকা আমরা সাজেস্ট করতে পারি। একটি কালো কাপড়ের মধ্যে 8টি লবঙ্গ রাখবেন এবং এই কালো কাপড়টি মুড়ে নিজের মাথার কাছে রেখে দেবেন। একদম সিম্পল। প্রতারিত হওয়ার সম্ভাবনা কমবে। মনের মধ্যে কিছুটা সংশয় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে, উপলব্ধি করে তারপরে ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। সুতরাং আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কমবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, আধ্যাত্মিক জ্ঞান এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলি আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্কযুক্ত,
যোগা, আয়ুর্বেদ ইত্যাদি বিষয়, সেগুলির প্রতি আপনার জ্ঞান, দখল ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। চিকিৎসা শাস্ত্রে উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা। বাড়ির ডেভেলপমেন্ট হবেই, এটা আমরা আগেই বলেছি। বিয়ের কথাবার্তার ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এবং এমন একজন মানুষ যার সঙ্গে আপনার বিয়ে ঠিকঠাক হয়ে রয়েছে, তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতে পরিস্থিতির চাপে আপনি বাধ্য হতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্টেবল লাইফস্টাইল লিড করতে চাইবেন কুম্ভ রাশি লগ্নের মানুষরা। মিউজিক, ডান্স, আর্ট ইত্যাদি ক্ষেত্রে উন্নতি রয়েছে। বিনোদন জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুখদায়ক কোনো খবর আসতে দেখতে পাওয়া যাবে। যারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত, যারা ডিজিটাল মার্কেটিং এর কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি। কিন্তু যারা উচ্চ পদে রয়েছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে, তাদের ক্ষেত্রে স্ট্রেস বাড়বে, কাজের চাপ আরো বাড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। উগ্রতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করবার চেষ্টা আপনাকে করতে হবে। চতুর্থভাবে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করছে। ষষ্ঠপতি চন্দ্র তার নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করছে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং শুধু আপনারই নয়, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা কিংবা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ চতুর্থ হলো সপ্তমের দশম এবং আমরা সবাই জানি সপ্তম হলো স্ত্রী বা স্বামী, দশম হলো কর্ম। তাই স্বামী বা স্ত্রীর কর্মপ্রাপ্তির জায়গা এটি কিন্তু ভীষণভাবে প্রকাশিত হচ্ছে এবং যেহেতু এখানে 6th হাউস অ্যাসোসিয়েটেড, তার মানে হাউস অফ লেবার সেটা অ্যাসোসিয়েটেড, তাই চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। এই ক্ষেত্রে গোপন ক্রিয়ায় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। যে কাজটাই করুন না কেন সেটি নিখুঁতভাবে করার চেষ্টা করুন, সেই ক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রান্নাবান্না করতে গিয়ে কুম্ভ কিছুটা সমস্যাতেই পড়তে পারেন। আগুন, তাপ এগুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু যদি এগুলির দ্বারা প্রভাবিত হন, তাহলে কিন্তু শরীর খারাপের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্ষত কিন্তু অনেকটাই সৃষ্টি হতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ আপনাকে করতে হবে। শত্রু, বাধা, বিপত্তি, বিপদের সম্ভাবনা এগুলি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন অত্যন্ত শক্তিশালী এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাধ্যমে। চলে আসবো আমরা নক্ষত্র সংক্রান্ত আলোচনায়। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। ছটফটে চঞ্চল এই মানুষগুলির মধ্যে একটু স্থির ভাব সেটি দেখতে পাওয়া যাবে। যা করতে চাইছেন, যা পেতে চাইছেন, যেরকম চাকরিতে আপনি সংযুক্ত হতে চাইছেন, সেরকমই প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ তারা স্বনিযুক্তি পেশায় অংশগ্রহণ করবেন, কিন্তু সাধারণ মানুষদের ক্ষেত্রে চাকরি অথবা ব্যবসায় সেটেল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ত্বকের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এবং তার কারণে মনের মধ্যে অতিরিক্ত উৎসাহ সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আফটার ম্যারেজ প্ল্যানিং সেটা কিন্তু আপনি এখন থেকেই শুরু করতে পারবেন। ব্যবহারিক ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। স্টেপ বাই স্টেপ কাজ করবার মেন্টালিটি নিয়ে কাজ শুরু করতে হবে। দায়বদ্ধতা বাড়বে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা যদি বিরাট অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েন, তাহলে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে। যখনই আপনি কর্মের উদ্দেশ্যে বেরোচ্ছেন এবং যদি সেটা অর্থনৈতিক উন্নতি সূচক হয়, তাহলে বাড়ি থেকে বেরোবার পরে প্রথম যে মোড় আপনি ঘুরবেন, প্রথম যে টার্ন আপনি নেবেন, সেটা যেন কোনোভাবেই বাঁদিকে না হয়। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকারা ব্যবহার করতে পারেন একটি ক্রিস্টাল মালা। তার সঙ্গে সঙ্গে নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখা, তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদের জন্য শুভ। পরবর্তী নক্ষত্র শতভিষা। কাজের চাপ বাড়বে। বহু দিক থেকে যেন আপনাকে আঁকড়ে ধরার চেষ্টা করা হচ্ছে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, এমন একটা উপলব্ধি আপনার মধ্যে কাজ করতে পারে। পুরনো বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা জমি কেনাকাটার দিকে নজর দিতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে আপনার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ অত্যন্ত শুভ। বাড়ি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন ফার্নিচার, ডেভেলপমেন্ট ইত্যাদি সুযোগ রয়েছে। বাড়ি পরিবর্তন আপনার জীবনে বাস্তু থেকে উৎপন্ন সমস্যার সমাধান সূত্র বার করে দেবে। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, বাড়তে পারে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবণতা। রাগ, জেদ, তেজ এগুলি বাড়বে এবং আপনার রাগের কারণে কোনো কর্ম সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। স্পেশালি আমরা বলতে পারি সরকারি অফিস বা সরকারি কোনো ক্ষেত্রে আটকে থাকা কোনো কাজ সেটা সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আসক্তি বাড়বে।
প্রচুর বিশ্রামের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে পড়তে পারে। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে একটু সাবধান হতে হবে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনেকদিন ধরে সন্তান ভুগছিলেন, এবার তার আরোগ্য লাভের সংযোগ প্রকট হয়ে উঠতে চলেছে। পরবর্তী এবং কুম্ভ রাশির শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। অ্যাক্টিভিটি লেভেল বাড়লেও নিজের যে উদ্দিষ্ট লক্ষ্য সেখানে পৌঁছানো কঠিন হতে চলেছে। বাড়ির পোষ্য প্রাণীর দংশনের শিকার হতে পারেন। পূর্ব ভাদ্রপদ শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং অনেক কাজের চাপে অতিরিক্ত প্রয়োজনীয় কাজটি সেটি না করেই আপনি বাড়ি চলে আসতে পারেন। আগুন, তড়িৎ, লৌহ, ধাতু ইত্যাদির মাধ্যমে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং এইগুলি সংক্রান্ত ব্যবসাপত্র অবশ্যই করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তারা অবশ্যই পাইরাইট ব্রেসলেট ইউজ করতে পারেন। অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এটি আপনাকে সুফল প্রদান করবে। তারই সঙ্গে সঙ্গে ধনদা কবচ পাঠ এটা আপনার জন্য অত্যন্ত শুভ। খুব প্রিয় কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার খুব প্রিয় কোনো জিনিসপত্র যেটা আপনি প্রাণপণে পেতে চান কিন্তু পাচ্ছেন না, সেটিকে পাওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। যাদের বয়স অনেকটাই বেশি 55 এর ওপরে, তাদের কিন্তু শরীর এই সময় হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে। যাই হোক, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তারা দীক্ষা গ্রহণ করতে পারেন। প্রতিকার স্বরূপ তাদের নিজের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা অবশ্যই করা উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাবে, তাই কিছু দুস্থ শিশুকে কিছু দান আপনার জন্য অত্যন্ত শুভ। এরপরে আমরা চলে আসবো কয়েকটি বিশেষ আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখুন, রোহিণী নক্ষত্র কিন্তু বৃহস্পতির জন্য অত্যন্ত শুভ নক্ষত্র এবং বৃহস্পতি যখন রোহিণীতে থাকবে তখন কিন্তু আপনার স্পেশালি ফাইন্যান্সিয়াল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এটি দেখতে পাওয়া যাবে। এই সময়কে খুব যত্ন সহকারে কাজে লাগাতে হবে। বাধা বিপত্তি অশান্তি যাই আসুক না কেন, নিজের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাস্তববাদী চিন্তাভাবনার উন্মেষ দেখতে পাওয়া যাবে। হঠকারী সিদ্ধান্ত অ্যাভয়েড করতে পারবেন আপনি। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে গৃহ পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু উগ্রতা, হঠকারিতা, হঠাৎ ডিসিশন ইত্যাদি না নেওয়াই আপনার জন্য ভালো। তবে যে সমস্ত মানুষের ক্ষেত্রে রাহুর দশা চলছে এবং যাদের জন্মকুণ্ডলিতে রাহু উপজয় স্থানে অবস্থান করে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি। কোনো না কোনো দিক থেকে বিপর্যয়, স্ট্রেস তাকে গ্রাস করবে। চাকরি পরিবর্তন হলেও সন্তুষ্টি ফিরে আসবে না। সুতরাং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। নিজের জন্য প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো সঠিকভাবে করতে হবে। কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই কুম্ভের ক্ষেত্রে রয়েছে। অতি সহজ একটি টোটকা প্রতিকারে আমরা আসবো। এটি হলো একটি সরা কিনতে হবে, তার মধ্যে একটু ভালো কোয়ালিটির মাটি নিতে হবে এবং তার মধ্যে কিছু বীজ, সেটা মটরশুঁটির বীজ হতে পারে, সেটা ছোলা বীজ হতে পারে, সেটা ধানের বীজ হতে পারে, কিছু বীজ অক্ষত অবস্থায় তার মধ্যে ছড়িয়ে দিতে হবে। যখন এই গাছগুলি উঠতে শুরু করবে যথেষ্ট যত্ন নিতে হবে। কোনো রকম আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করা যাবে না, যেমন সার, কীটনাশক এগুলি ব্যবহার করা যাবে না। এই অবস্থায় পুরো জিনিসটিকে ছাদের উপর রেখে দিতে হবে, যাতে পাখিরা আসতে পারে, এখান থেকে নিজেদের খাদ্য সংগ্রহ করতে পারে। গুরুত্বপূর্ণ কাজের দিকে লক্ষ্য রাখতে হবে। যে সমস্ত মানুষরা পোখরাজ ধারণ করে রয়েছেন তারা এটিকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করবেন এবং যাতে লাইট রিফ্লেকশন খুব ভালোভাবে হতে পারে তার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রাহুর জন্য কোনো প্রতিকার ধারণ করেছেন তাদের কিন্তু একটু সাবধান হতে হবে। আরও একবার জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নিতে হবে এবং আপনি আলটিমেটলি জানতে পারবেন যে কি আপনার এই সময় করা উচিত। জ্যোতিষ বন্ধুর পরামর্শ অনুযায়ী কাজকর্ম করুন, সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসবে। সময় যথেষ্টই ভালো, ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন, এটা আমাদের বিরাট অনুরোধ। ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।